গ্রাম পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তফা গাজী মহাশয়ের নেতৃত্বে জনসচেতনতা শিবির আয়োজন করেছিলেন। তার বক্তব্য দেখতে থাকুন। সীমান্ত এই গ্রাম থেকে বেশি নারী পাচার, শিশু পাচার হয়। এই রোধ করার জন্য আপনারা কী কী পদক্ষেপ নেবেন? এরপর তার জন্য তো আমরা সচেতনতা ক্যাম্প আজকে করলাম এবং এখান থেকে আমরা প্রচার দিলাম। আমরা 1098 যেটা সরকারি হেল্পলাইন, সেটাও সবাইকে জানিয়ে দিলাম। অনেক মানুষ জানে না আজকে দিনে। আমরা আগামী দিনে একটা প্রচার গাড়ি বার করব গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, যাতে সমগ্র মানুষ এটা সচেতন। শিশু শ্রম নিয়ে কি বলবেন? ভাটা এলাকায় বহু দেখা যায় যে বাচ্চারা কাজ করছে, কি বলবেন? আপনারা দেখেছেন আজকে আমরা এখানে বিভিন্ন সংগঠনকে ডেকেছিলাম, ইমাম সংগঠনকে, সমস্ত আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল মসজিদের পেশ ইমাম সাহেবদের ডেকেছিলাম, রোহিত মহাশয়দের ডেকেছিলাম, এখানে ব্রিক্স অনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালিকগণকে ডেকেছিলাম। ওনাদেরকেও বার্তা দেওয়া যে আপনারা অন্ততপক্ষে, ঠিকাদার ইউনিয়ন থেকে ডেকেছিলাম যে আপনারা অন্ততপক্ষে 14 বছরের নিচে, 14 বছরের কোনো বাচ্চাকে আপনারা শ্রমের কাজে লাগাবেন না। প্রাপ্ত বয়স না হলে শ্রমের কাজে, আপনারা বিপজ্জনক কোনো শ্রমের কাজে লাগাবেন না, এটা বার্তা আমরা দিচ্ছি। ঠিক আছে, আপনার কর্মীরা তো ছিল, হ্যাঁ, সকল হেলথ ওয়ার্কার, আইসিডিএস, আশা, আইসিডিএস, আপনার ভিআরপি, সকল যারা সেবামূলক কাজের সঙ্গে জড়িত আছেন। অভাব অভিযোগ শুনতে স্কুলগুলোতে ড্রপ বক্স রাখা হচ্ছে, তারা কি ভাবছে তারা অভিযোগ জানান বা তারা কিছু চার্জ জানান, কীভাবে মেনটেন করবে? দেখুন, আমি আজকে প্রধান হিসাবে এই মঞ্চ থেকেই ঘোষণা দিয়েছি, স্কুলের ছাত্রছাত্রীর জন্য পঞ্চায়েতে এবং পঞ্চায়েত লাগোয়া স্কুল 2খানা বক্স রাখবো আমরা, যেখানে মনের কথা বলে লেখা থাকবে এবং একটা ফোন নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে বাচ্চারা তাদের অভাব অভিযোগ জানাতে পারবে। আমরা প্রতি 3 দিন অন্তর, অর্থাৎ 72 ঘন্টা পর পর আমরা এই ড্রপ বক্স খুলবো। যেহেতু পঞ্চায়েত স্কুল লাগোয়া, 48 থেকে 72 ঘন্টা অন্তর আমরা এই ড্রপ বক্স খুলবো এবং আমরা ওখান থেকে অভিযোগ নেব এবং অভিযোগগুলো আমরা নিষ্ক্রিয় করব। আপনার নাম? ঠিক আছে।